আপনাদের জন্য নিয়ে এসেছি ঘি রেসিপি। আর ঘি তো আপনারা প্রত্যেকেই বাড়িতে খান, আর আজকে আমি সহজ উপায়ে আপনাদের বাড়িতে কিভাবে আপনারা ঘি বানাবেন তাই আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আমার কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে অনেক বন্ধু আছেন যারা আমার ভিডিওটিকে দেখেন আর বেরিয়ে চলে যান সাবস্ক্রাইব না করে। তো প্লিজ প্লিজ এইসব বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও রেসিপিগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, আর দুধ কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর খুব কম আঁচ দিয়ে দুধকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু শীতকালের দিন বাইরে রাখলেও কিন্তু খুব ভালোভাবে দুধের যে উপরে সরের লেয়ার সেটা কিন্তু এসে যায়। আর আমি ফ্রিজ থেকে বের করার পর তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চামচ দিয়ে আমি দুধের যে উপরের লেয়ারের অংশ, সরের যে লেয়ারের অংশ সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এইভাবে তুলে নিতে হবে। আমার সাবস্ক্রাইব বন্ধুদের আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। যেসব বন্ধুরা আমার এতদূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, তো প্লিজ প্লিজ সেসব বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর মিঠুর সঙ্গে। তো বন্ধুরা, এটা হচ্ছে একেবারে দেশি গরুর খাঁটি দুধের স্বর। আর এই স্বর কিন্তু জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই দুধের স্বর রাখার সময় আমি কিন্তু একটু দই দিয়ে দিয়েছিলাম। তো এই দই দেওয়ার জন্য আমি কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম। আর বাইরে যদি রাখা হয় খুব ভালোভাবে যদি এই স্বরের মধ্যে ইস্ট জমে তাহলে কিন্তু ঘিয়ের যে গন্ধ খুব সুন্দরভাবে ঘিয়ের গন্ধ বের হয়ে আসবে আর ঘিয়ের টেস্টে কিন্তু দারুণভাবে আসবে। তো এবার আমি কিন্তু দুধের স্বর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো আপনারা যদি চান তো ফেটিয়ে নেওয়ার পর আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তো আমি কিন্তু আজ ফ্রিজের মধ্যে রাখবো না, যেহেতু শীতকাল এমনি এমনি আমার মাখন কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ঘোলের থেকে ছাড়িয়ে আসছে। আর আপনারা যদি আরও সহজভাবে মাখন তুলে নিতে চান তাহলে আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি আর জল দেওয়ার পর আপনারা কিন্তু জলশুদ্ধ মাখনকে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। তাহলে আপনারা 1 ঘন্টা পরে দেখতে পাবেন বা আধ ঘন্টা পরে দেখতে পাবেন যে জলের উপরে একেবারে মাখন উপরের দিকে উঠে গেছে। তো দেখুন আমার খুব সুন্দর কিন্তু মাখন একেবারে ছাড়িয়ে এসছে। এবার আমি দিয়ে দেব জল। আর এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো জল যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাখন একেবারে উপরের দিকে ভেসে আসবে। আমি ফ্রিজে না রেখে এইভাবে কিন্তু মাখনকে তুলে নিলাম। এই জন্য কিন্তু আমার যে ঘোল বা লস্যি তো এটা খেতেও কিন্তু একটা দারুণ টেস্ট হবে। আর এই ঘোল বা লস্যি চিনি দিয়ে বা নুন দিয়ে আপনারা যদি খান খেতে দারুণ লাগবে। বন্ধুরা, কতটা আমার কিন্তু মাখন বের হয়ে এসছে। 1 বাটি সরে কিন্তু আমার এতটা মাখন এসেছে। আর এখানে আমি কিন্তু মাখন বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে কিন্তু ঘি
হয়ে যাবে, কিন্তু বেশি দিন ধরে ঘি ঘরে থাকবে না। কিছুদিন পর হয়তো ঘি নষ্ট হয়ে যেতে পারে। আর আমি যেভাবে ঘি আজকে বানিয়ে আপনাদের দেখাবো, সেভাবে যদি আপনারা ঘি বানান তাহলে কিন্তু ঘি 1 বছর ধরে আপনাদের স্টক হয়ে বাড়িতে থেকে যাবে। আর কিছুদিনের মধ্যে যদি ভাবেন যে আমরা ঘি খেয়ে শেষ করব, তাহলে কিন্তু আপনারা এই অবস্থাতে ঘি নামিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু দুভাবেই আপনাদের ঘি বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু ঘিয়ের মধ্যে আমার কিন্তু ধোঁয়া ধোঁয়া একটা ভাব আসছে। তো এবার আমি কিন্তু ঘি নামিয়ে নেব। তো একেবারে ব্রাউন কালার ঘি কিন্তু হয়ে যাবে, তখনই আপনারা কিন্তু ঘি নামাবেন। তাহলে কিন্তু আপনাদের 1 বছরেরও বেশি কিন্তু আপনারা ঘি বাড়িতে স্টক করে রাখতে পারবেন। এইভাবে আমি রেখে দিচ্ছি, তাহলে আমার কিন্তু যেগুলো কালো কালো অংশ সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে, আর উপরের যে ঘি অংশটা সেটা কিন্তু উপরের মধ্যে চলে আসবে। উপরের ঘি আমার উপরে থাকে, আর নিচের যে কালো ভারী অংশগুলো সেগুলো নিচে পড়ে যাবে। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু ঘি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এই দেখো, এইভাবে কিন্তু ছেঁকে আমি রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঘিয়ের কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে। আর এটা হচ্ছে আমার একেবারে গরুর দুধের খাঁটি দেশি ঘি। তো আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিওটাকে লাইক করবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা পাশে থাকার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিওর রেসিপি নিয়ে।